আসসালামু আলাইকুম। সারা দেশে বৃষ্টি নাই, আপনাদের ওইখানে কি আছে? থাকলে আমাদের এইখানে পাঠিয়ে দেন। কারণ আমাদের এইখানে বৃষ্টির জন্য দান হইতেছে না, মানে আমাদের ক্ষেতের জমিনে দান হইতেছে না। আর যদি বৃষ্টি না হয় মানে দান হবে না। আর এত কষ্টের ফসল, এত কষ্ট করে, এত টাকা পয়সা খরচ করে এসব লাগানো হয়। সেই সকাল থেকে পানি দিচ্ছে, দেখি ক্ষেত কতটুকু ভিজছে, আমরা দেখে আসি। মা দেখো এত পানি দিছে তবুও পানি দিচ্ছে। কই বসছে না ক্ষেত? নো, ঘরে নাই। এত পানি আবার পরেও ঘুমাবো গুছিস আমি তো বুঝছি সাপ। যে পানি কিন্তু একটু আসল না ক্ষেতের মধ্যে, এই যে পানি জমে গেছে মাশাআল্লাহ। এদিকে তো দেখা যাইতেছে কত পানি আইতাছে, কিন্তু এদিকে হেরা কিন্তু ঠান্ডা হয়ে বসে আছে। এই যে পুরা বন্দের মধ্যে পানি নাই, বৃষ্টি নাই তাই পানি নাই। আর তো যাই হোক, আপনারা দোয়া করবেন যাতে বাংলাদেশে বৃষ্টি হয়। আর সবাই তো অনেক কষ্ট করে ফসল করে, যদি মানে বৃষ্টি না হয়, দান না হলে তো অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে বৃষ্টি হয় আর ধানগুলা অনেক সুন্দরভাবে বের হতে পারে। আমাদের জাম গাছ, আবার যখন জাম হবে তখন আপনাদের আমি দেখাবো আমাদের গাছের জাম। মাশাআল্লাহ, দেখবেন কত সুন্দর মাশাআল্লাহ। এই যে এটা আমাদের মানে ক্ষেত, আর ও যে ওই সাইডে মানে এই ও যে উপর থেকে এই বাড়ি থেকে এই পর্যন্ত, ওই যে পর্যন্ত ও যে এই পর্যন্তই আমাদের ক্ষেত, ওয়ালের আর বুথ এদিকে আমাদের জমি। মাশাআল্লাহ, আল্লাহ দিলে এই সাইডে, আর ওই যে ওই সাইডে আছে, ওইটাও দেখাবো। তো যাই হোক, অনেক কিছুই তো দেখালাম আপনাদের। আমাদের ধান ক্ষেত দেখিয়েছি, আমাদের ক্ষেতের পানি দেখিয়েছি, আবার আমাদের জাম গাছও দেখিয়েছি। তো আরেকটা জিনিস দেখাবো, কি বলেন তো? হ্যাঁ, ঠিকই ভেবেছেন। এই যে মিষ্টি বাতাস, বাতাস দেখতে কার না ভালো লাগে? মনে হয় যে দেখলেই শরীরে ঠান্ডা হয়ে যায়, ঠিক না? এই গরমে মিষ্টি বাতাস। তো পানির আওয়াজে আমার কাছে কিন্তু মনে হইতেছে আমি পাহাড়ি দেশের আওয়াজ হইতেছে। তো যাই হোক, আজ আর নয়। তো আপনারা সবাই দোয়া করবেন বৃষ্টি হওয়ার জন্য। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ।